হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের পঞ্চম ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। So, আজকে হচ্ছে আমরা নির্ণায়কের অনেকগুলা ম্যাথ করব। সো আগের ক্লাসে আমরা নির্ণায়কের অল্প কয়েকটা ম্যাথ দেখছিলাম, আজকে আরো ইম্পর্টেন্ট কিছু ম্যাথ দেখবো। আগের ক্লাসে আমরা 4টা ম্যাথ দেখছিলাম নির্ণায়কের। তো আজকে আমরা আরো ম্যাথ দেখবো। ফার্স্ট নাম্বার ম্যাথ, লগ এক্স, লগ 2x, log 3x, log y, log 2y, log 3y, এখানে log z, log 2z, এখানে log 3z। এইটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো এটা করার জন্য কিভাবে করবা, কোনো আইডিয়া আছে? বলতে পারবা? পারবা বলতে? না। আচ্ছা, এটার জন্য হচ্ছে আমরা ফার্স্ট রো থেকে সেকেন্ড রো, আবার সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ দিই। log x মাইনাস log y, তারপর log 2x মাইনাস log 2y, log 3x মাইনাস log 3y, এখানে log y মাইনাস log z, log 2y মাইনাস log 2z, log 3y মাইনাস log 3z। আর থার্ড রোকে একই রাখবো, log z, log, সরি, থার্ড কলামকে log 2z, log 3z। এখানে কি করছি, এখানে হচ্ছে কলাম 1 প্রাইম ইজ ইকুয়াল কলাম 1 প্লাস কলাম 2, সরি প্লাস না তো মাইনাস করছি, কলাম 1 থেকে কলাম 2 বাদ দিছি। আর কলাম 2 তে কি করছি, কলাম 2 প্রাইম ইজ ইকুয়াল কলাম 2 মাইনাস কলাম 3, আর কলাম 3 কে একই রকম রাখছি। আচ্ছা, লগের ক্ষেত্রে বিয়োগ করলে কি হয় মনে আছে? ধরো ভাগ লগ, হয়েছে। হ্যাঁ, লগ এক্স মাইনাস লগ ওয়াই, আমি এখানে ধরো বড় হাতের দিয়ে লিখলাম, তাহলে কি হবে, লগ এক্স বাই ওয়াই। ঠিক আছে না? ভাগ থাকলে বিয়োগ হবে, অথবা কি বিয়োগ হ্যাঁ। হইলে ভাগ হবে। আর যোগ থাকলে কি হয়, যোগ থাকলে হয় গুণ। ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি লগ এক্স বাই ওয়াই, তারপর এখানে কি পাচ্ছি, লগ 2x বাই 2y, এরপর পাচ্ছি লগ 3x বাই 3y, এখানে পাচ্ছি লগ y বাই z, এখানে লগ 2y বাই 2z, এখানে লগ 3y বাই 3z, আর এখানে লগ z, লগ 2z, লগ 3z। এরপর কি হবে, এরপর দেখে যে এখানে 2 2 কাটা যাবে, 3 3 কাটা যাবে, 2 2 কাটা যাবে, 3 3 কাটা যাবে। সো ফার্স্ট কলামে আমি লগ এক্স বাই ওয়াই পাচ্ছি কিন্তু, তাই না? আর সেকেন্ড কলামে পাচ্ছি লগ ওয়াই বাই জেড, তাহলে এই দুইটা আমি কমন নিতে পারি। ফার্স্ট হুম। কলাম থেকে কলম কমন নিলাম লগ এক্স বাই ওয়াই, আর সেকেন্ড কলাম থেকে কমন নিচ্ছি লগ ওয়াই বাই জেড। তাহলে এখানে কি হয়ে গেল, ফার্স্ট কলাম আসবে 1 1 1, সেকেন্ড কলামে আসবে 1 1 1, থার্ড কলামে যা ছিল তাই থাকবে, লগ জেড, লগ 2z, লগ 3z। এখন এই নির্ণায়কের মান কি হবে?
নির্ণায়কের মান কত আসবে? বলো। এটা জিরো হয়ে যাবে না? হুম কেন হুম জিরো হয়ে যাবে? কারণ দুইটা কলাম সেম হয়ে গেছে। হুম একের অধিক রো বা কলাম সেম হয়ে লিখিও নির্ণায়কের মান জিরো হয়ে যায়, তাহলে এটা ইকুয়াল টু জিরো। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, হয়ে গেছে। এই যে, ঠিক আছে। হুম এই ম্যাথটা এখনো বোর্ডে আসে নাই, কিন্তু সামনে যেহেতু প্রশ্ন একটু একটু কঠিন করার চেষ্টা করতেছে, এটা দিলে দিতে পারে, কিন্তু এটা এমন কঠিন না, জাস্ট এই লগের প্রপার্টিটা মাথায় থাকলেই হবে। আর নির্ণায়কের ম্যাথ গুলা এমন, তুমি চাইলে অন্যভাবেও করতে পারো, মানে চেষ্টা করে দেখতে পারো অন্যভাবে করতে পারো কিনা, যেমন রো কলাম যোগ বিয়োগ করলেই হয়ে যায়। অন্যভাবে চাইলেও হয়তো করা যাবে। যেমন এই যে এখানে যদি আমি লগ 2x থেকে 3x বাদ দেই, না 3x থেকে 2x বাদ দেই, তাহলে এখানে থাকবে লগ এক্স। এখানে যদি মানে রো 3 থেকে যদি রো 2 বাদ দেই, তাহলে 3x থেকে লগ 2x, না 2/3 আসবে। আচ্ছা যাই হোক, মানে অন্যভাবেও করা যাইতে পারে আর কি। মানে এখানে যেমন আমরা বিয়োগ করছি, যোগ করলেও হয়তো এই যে এটার সাথে যোগ করলে কি হবে। যাই হোক, মানে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছিলাম আর কি, যে বিভিন্ন ভাবে করা যাইতে পারে। আর হচ্ছে এগুলা ম্যাথ করতে করতেই বোঝা যাবে, যে মানে ম্যাথ করতে করতে নিজেই বুঝে যাবে কোন ম্যাথ কিভাবে করতে হবে। আচ্ছা, আর পরের ম্যাথে যাই। এটা হচ্ছে ওয়ান 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 এক্স ওয়াই জেড, এক্স কিউব ওয়াই কিউব হচ্ছে জেড কিউব। এটা ইকুয়াল টু, প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। আচ্ছা, আচ্ছা, এটাই কি করবো আমরা? এটা কিভাবে করতে পারি বলতে পারো? আইডিয়া আছে? এখানে আমরা রো 1 থেকে রো 2 বিয়োগ করব, আবার রো 2 থেকে রো 3 বিয়োগ করব। বিয়োগ করলে আমার লাভ কি হবে? লাভ হবে আমি এখানে এক্স মাইনাস ওয়াই পাওয়া যাব, আর এখানে পাওয়া যাব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এক্স হুম কিউব মাইনাস ওয়াই কিউব যদি হয়, ওটাকে আমি সূত্রে ভাঙাইতে পারবো এক্স মাইনাস হুম ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1 - 1 0। তাহলে ফার্স্ট রো থেকে আমি এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারবো, প্রমাণে আমার এক্স মাইনাস ওয়াই আছে। সিমিলারলি সেকেন্ড রোতে আমি পেয়ে যাবো, এখানে ওয়াই মাইনাস জেড পাবো, এখানে ওয়াই মাইনাস জেড আসবে, এটা হয়ে যাবে জিরো। তাহলে ওয়াই মাইনাস জেডও কমন নিয়ে নিতে পারবো, এখানে আসবে জিরো, এখানে আসবে জিরো, এখানে আসবে ওয়ান। সো এরপর ওয়ান দিয়ে যদি আমি বিস্তার করে ফেলি, তাহলে মিলে যাবে। ঠিক আছে, হয়তো বুঝছো বা বুঝো নাই, করলেই বুঝতে পারবো এখন। তাহলে ইকুয়াল দিয়ে আমি ফার্স্টে বিয়োগ করে ফেলি, 1 - 1 এক্স মাইনাস ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে 1 - 1, এখানে ওয়াই মাইনাস জেড, এখানে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। আর লাস্টেরটায় থাকলো ওয়ান জেড জেড কিউব। এখানে আমি কি করছি? এখানে আমি করছি রো 1 প্রাইম ইজ ইকুয়াল টু রো 1 - রো 2, আর রো 2 প্রাইম ইজ ইকুয়াল টু রো 2 - রো 3। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে জিরো এক্স মাইনাস ওয়াই, আর এখানে লিখতেছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সেকেন্ড রোতে আসবে জিরো ওয়াই মাইনাস জেড, এখানে আসবে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আর থার্ড রো ওয়ান জেড জেড কিউব। এখান থেকে আমি ফার্স্ট রো থেকে কমন নেব এক্স মাইনাস ওয়াই, সেকেন্ড রো থেকে কমন নেব ওয়াই মাইনাস জেড। আচ্ছা, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, ওয়াই মাইনাস জেড কমন নিলাম, এখানে থাকতেছে জিরো ওয়ান
এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে থাকতেছে 0 1, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এখানে থাকতেছে 1 জেড জেড কিউব। এবার যদি এই যে এখানে আমার জিরো, ফার্স্ট রো ফার্স্ট কলাম বরাবর 0 0 1 আসছে, তো আমি যদি ফার্স্ট রো বরাবর বিস্তার করি, শুধু এই ওয়ানের জন্য বিস্তার করলে হবে, রো বাদ কলাম বাদ, এটা গুণ এটা, মানে ওয়ানের সাথে এটা গুণ হলে এটা, তারপর মাইনাস এটা। তো আমরা যদি করি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়ান, ওয়ানের সাথে এই রো বাদ এই কলাম বাদ এটা, ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই থাকবে, মাইনাস ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই থাকবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। মাইনাস লিখে যেহেতু এই পুরাটা হবে, তো আমি একবারে সবগুলোর সামনে মাইনাস দিয়ে আনছি। ঠিক আছে, হ্যাঁ। এই যে হ্যাঁ। মাইনাস লিখে এই পুরাটার কথা, এই জন্য সবগুলো আগে মাইনাস দিয়ে দিছি। তাহলে কি হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে, আর কিছু থাকতেছে না। এখান থেকে আরেকটু আমার হচ্ছে কি করতে হবে, আরেকটু সিম্পলিফাই করলে তাহলে আমি হচ্ছে এই দুইটা টার্ম পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাবো, আরেকটা কি পাবো, জেড মাইনাস এক্স পাবো। আচ্ছা, তাহলে এখন কি করতে পারি আমরা, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, হ্যাঁ, আর লাগবে কি আমার, আমার লাগবে হচ্ছে জেড মাইনাস এক্স লাগবে, যেখানে আমি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে জেড মাইনাস এক্স পাবো একটা। জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে আমি লিখলাম জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দেই। আর এইখানে এই যে ওয়াই, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এখান থেকে যদি আমি ওয়াই কমন নেব, আমি প্লাস ওয়াই যদি কমন নেই, এই যে দেখাই, এই যে এখান থেকে এই দুইটা থেকে যদি আমি প্লাস ওয়াই কমন নেই, তাহলে এখানে পাবো কি, জেড মাইনাস এক্স, এই যে জেড মাইনাস এক্স পেয়ে গেছি। এরপর যদি আমি জেড, এই যে এই দুইটা থেকে আবার জেড মাইনাস এক্স কমন নেবো, তাহলে এখানে কি পাবো, এখানে জেড প্লাস এক্স আছে, এর সাথে প্লাস আসবে ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এখানে জেড মাইনাস এক্স কমন নিলে থাকবে জেড প্লাস এক্স প্লাস ওয়াই। সো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, বা চাইলে দিতেও পারো, দিলে তো না করবে না, বাট বোকার মতো কাজ হবে সেটা। সো এরপরে আমরা সুন্দর মতো লিখতে পারি, যেভাবে সাজায় লেখা এখানে এভাবে লিখতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এই আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, সহজ ম্যাথ, জাস্ট একবার বিয়োগ করলেই হয়ে যায়। কি করছি, জাস্ট একবার রো ওয়ান থেকে রো টু কে বিয়োগ করছি, আবার কি করছি, রো টু কে রো থ্রি থেকে, মানে রো টু থেকে রো থ্রি বিয়োগ করছি, ডান পাশে সাইড নোট লিখে দিতে হবে। তারপর কি বিয়োগ করছি, এখানে সূত্র ভাঙাইছি, ফার্স্ট রো থেকে এক্স মাইনাস ওয়াই কমন, সেকেন্ড রো থেকে ওয়াই মাইনাস জেড কমন, তারপর ওয়ান দিয়ে বিস্তার করলেই হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আসে নাই, একটু সিম্পলিফাই করে এটা আনা লাগছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সেরকম আরেকটা ম্যাথ আমি হোমওয়ার্ক দিচ্ছি ট্রাই করার জন্য। 1 1 1 1 a a² এটা প্রমাণ করতে হবে, a × a−1² ইন্টু a² - 1, হচ্ছে এইটা। আচ্ছা, এরপর আমরা একটা ম্যাথে যাই। a+x a+y a² b+x
বি প্লাস ওয়াই বি স্কোয়ার, সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই। এটা কিভাবে প্রমাণ করবো, কোনো আইডিয়া আছে? রো টু আর রো ওয়ান মাইনাস করে। রো টু থেকে রো ওয়ান মাইনাস করলে কি করবে, এ এ কাটা যাবে, এক্স মাইনাস ওয়াই হুম। আসবে, এখানে বি বি কাটা যাবে, এক্স মাইনাস ওয়াই আসবে, সি সি কাটা যাবে, এক্স মাইনাস ওয়াই আসবে। হ্যাঁ, সেখান থেকে আমি এক্স মাইনাস ওয়াই পাবো। কিন্তু এই যে এ বি সি গুলা চলে যাবে আমার, কিন্তু এ বি সি এইটা এই রিলেটেড এই তিনটা টার্ম, একটা টার্ম শুধু এক্স মাইনাস ওয়াই। আমি চাচ্ছি যে আমি কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিব, তাহলে কি হবে, এখানে এক্স ওয়াই কাটা যাবে, এ মাইনাস বি পাবো, হুম। নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, সেখান থেকে এ প্লাস বি এ মাইনাস বি পাবো। আবার কলাম টু থেকে যদি কলাম থ্রি বাদ দেই, এখানে আমি বি মাইনাস সি পাবো কলাম টু থেকে। সো আমি এ মাইনাস হুম। বি আর বি মাইনাস সি দুইটা পেয়ে যাচ্ছি, সো আমার মনে হচ্ছে হুম। এটা বেশি লাভজনক হবে, কলাম বিয়োগ দেওয়া। ঠিক আছে, আচ্ছা। হুম। তো আমরা করি এ প্লাস এক্স মাইনাস বি মাইনাস এক্স এ প্লাস ওয়াই মাইনাস বি মাইনাস ওয়াই, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আসবে বি প্লাস এক্স মাইনাস সি মাইনাস এক্স, এরপর বি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস ওয়াই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে সি প্লাস এক্স থার্ড কলাম একই রকম থাকবে, সি প্লাস ওয়াই সি স্কোয়ার। এখানে আমরা কি করছি, কলাম ওয়ান প্রাইম ইজ ইকুয়াল কলাম ওয়ান মাইনাস কলাম টু, কলাম টু প্রাইম ইজ ইকুয়াল কলাম টু মাইনাস কলাম থ্রি, এটা করছি আমরা। তাহলে এখানে আমরা পাচ্ছি এ মাইনাস বি এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরপর পাচ্ছি বি মাইনাস সি বি মাইনাস সি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর লাস্টের কলাম একই রকম থাকবে, সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার। এবার আমরা এ মাইনাস বি আর বি মাইনাস সি কমন নিয়ে নেবো, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি কমন নিলাম, তাহলে থাকতেছে ওয়ান ওয়ান এ প্লাস বি ওয়ান ওয়ান বি প্লাস সি, মানে সি প্লাস এক্স সি প্লাস ওয়াই আর হচ্ছে সি স্কোয়ার। এবার আমরা কি করব বলো তো, এবার কি আমরা বিস্তার করবো নাকি অন্য কিছু করব, এনি আইডিয়া? আহ কলাম ওয়ান আবার কলাম টু আবার যদি মাইনাস করা যায়। হ্যাঁ, আবার বিয়োগ করবো, তাহলে কি হবে, এই ওয়ান ওয়ান জিরো হয়ে যাবে, খালি লাস্টে একটা ভুক্তি থাকবে। তো দুইটা যেহেতু জিরো থাকবে, লাস্টেরটা দিয়ে মানে প্রথম কলাম বারবার যদি আমরা বিস্তার করি, তাহলে আমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এ মাইনাস বি বি মাইনাস সি, মানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি, এখানে ওয়ান ওয়ান বি প্লাস সি, মানে সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার। এখানে আমরা লিখবো কলাম ওয়ান ডাবল প্রাইম লিখতে পারি, কলাম ওয়ান প্রাইম মাইনাস কলাম টু প্রাইম, না দিলেও সমস্যা নাই, মানে সাইড নোট দিলেই তো বোঝা যায়। মানে আমি যদি এখানে ডাবল প্রাইম না দিই, এখানে সিঙ্গেল প্রাইম না দিই, তাহলে অসুবিধা নেই। যদি আমি লিখতাম কলাম ওয়ান প্রাইম ইজ ইকাল কলাম ওয়ান মাইনাস কলাম টু, এটাও অসুবিধা ছিল না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, এ মাইনাস বি বি মাইনাস সি জিরো জিরো, এখানে হচ্ছে এ মাইনাস সি ওয়ান ওয়ান বি প্লাস সি, মানে সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার। তো এখানে এ মাইনাস সির সাথে গুণ হবে এইটা, গুণ ওয়ান ইন্টু সি প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু সি প্লাস এক্স। যদি আমরা এই যে এই প্রথম কলাম বরাবর বিস্তার করি, তাহলে প্রথম কলাম বরাবর বিস্তার করবো এ মাইনাস বি বি মাইনাস সি এ মাইনাস সি ইন্টু কি হবে, এই সি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস এক্স। ঠিক আছে,
মানে এখানেও এটা সামনে, পুরাটা সামনে মাইনাস হবে, তো আমি একবার মাইনাস দিয়ে গুণ করে লিখছি, মাইনাস সি মাইনাস এক্স। তো তাহলে এখন কি হচ্ছে, সি সি কাটা যাচ্ছে, তাহলে আমার হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস এক্স। আচ্ছা, এখানে প্রমাণের সাথে আমার একটু চেঞ্জ আসছে, কি আসছে, এখানে ছিল সি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই, আর এখানে আসছে এ মাইনাস সি ওয়াই মাইনাস এক্স। তো এই দুইটা থেকে মাইনাস কমন নিলেই হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, এইখান থেকে একটা মাইনাস কমন নিলাম, তাহলে হলো সি মাইনাস এ, এখান থেকে আরেকটা মাইনাস কমন নিলাম, তাহলে হলো এক্স মাইনাস ওয়াই। তাহলে এই মাইনাস মাইনাস আবার কি প্লাস হয়ে গেছে। তো আমার ফাইনাল প্রমাণ চলে আসছে, এটা হচ্ছে এ মাইনাস বি টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এই ছিল আমাদের প্রমাণ। বুঝে গেছে? হ্যাঁ। সহজ মাত্র, খালি যোগ বিয়োগ করলেই হয়ে যায়। আচ্ছা, আমরা এরপরের ম্যাথে যাই। বি প্লাস সি হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, ওয়ান এন্ড ওয়ান is equal to minus 2 into a plus b plus c, b minus c, c minus a into a minus b। এটা পাওয়ার প্রমাণ করতে রো মাইনাস করে তারপর রো মাইনাস করলে কি হবে, রো মাইনাস করবো না, এই ক্ষেত্রেও আমরা কলাম মাইনাস করবো। কলাম ওয়ান থেকে আমি যদি কলাম টু মাইনাস করি, তাহলে কি হবে, বি হুম। প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে বি প্লাস এ হোল স্কোয়ার যেটা মাইনাস এ স্কোয়ার যেটা, এটাকে আমরা এ স্কোয়ার চিন্তা করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওই এ প্লাস বি যেটা পাবো, এখান থেকে এ প্লাস বি প্লাস সি পাবো, এখানে এ প্লাস বি প্লাস সি পাবো, এখানেও এ প্লাস বি প্লাস সি পাবো। তাহলে যে হুম। কমন টার্মটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে। আর যেটা হ্যাঁ। বলছিলা যে রো মাইনাস করলে, হ্যাঁ এখানে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এ এ মাইনাস বি পাবো, কিন্তু এইখানে তো আমি এ মাইনাস বি পাবো না, এখানেও পাবো না। এখানে অবশ্য ওয়ান মাইনাস ওয়ান জিরো পাবো, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার রিলেটেড টার্ম থাকবে, সো এখানে এটা একটু বড় হইতে পারে। নিজে চেষ্টা করতে পারো, বাট আমি যেটা বললাম, আমি কলাম মাইনাস করে করতেছি। ঠিক আছে। হুম। আচ্ছা, সো ফার্স্টে আমি কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিব, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে থাকলো এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। যেটা বলছো রো বিয়োগ, ওইটা হয়তো আমরা পরবর্তীতে করলে করতেও পারি, আগে দেখি কলাম বিয়োগ করার পর আমরা কি পাই। তাহলে এখানে আমি কি করছি, কলাম ওয়ান প্রাইম ইজ ইকুয়াল কলাম ওয়ান মাইনাস কলাম টু। তাহলে এখান থেকে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি, একদম প্রথমটা সাজাই লিখে ফেললাম একবারে, পরেরটা মাইনাস একটা সিরিয়াল মতো লিখতেছি, বি প্লাস সি মাইনাস এ, এই যেটাকে ধরছি এ স্কোয়ার, এটাকে ধরছি বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি হলে কি হবে, বি প্লাস সি প্লাস এ, এটাকে আমি একবারে সাজাই এ প্লাস বি প্লাস সি লিখে ফেলছি। আর এটা এ স্কোয়ার, এটা ওয়ান, এখানেও প্রথমটা সাজায় লিখে ফেলবো এ প্লাস বি প্লাস সি, আর মাইনাস করলে হবে সি প্লাস এ মাইনাস বি, এখানে বি স্কোয়ার, এখানে ওয়ান। তারপর পাবো, এখানেও পাবো এ প্লাস বি প্লাস সি, আর মাইনাস করলে হবে এ প্লাস বি মাইনাস সি, এখানে সি স্কোয়ার, এখানে ওয়ান। তাহলে আমি সবগুলা
ফার্স্ট রো থেকে আমি এ প্লাস বি প্লাস সি কমন পাচ্ছি, পাইলে এখানে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, তারপর সি প্লাস এ মাইনাস বি, এখানে এ প্লাস বি মাইনাস সি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা পাইছি তো। এখন এখন বরং আমি রো থেকে রো বাদ দিই, রো ওয়ান থেকে রো টু বাদ দিই, রো টু থেকে রো থ্রি বাদ দিই, দেওয়ার পর দেখি কি আসে। ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এখন কেন বাদ দিচ্ছি? এখন বাদ দিচ্ছি এই কারণে এখানে জিরো জিরো চলে আসবে, এখানে ওয়ান চলে আসবে, এরপর যা আছে তা বিস্তার করে দিবে, আর এখানে স্কোয়ার রিলেটেড টার্ম থাকবে না, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, কিন্তু দেখি এরপর কমন নেওয়া যায় কিনা। আচ্ছা বিয়োগ দিলে কি থাকবে? বি প্লাস সি মাইনাস এ, এখানে হবে মাইনাস সি মাইনাস এ প্লাস বি, এখানে হবে সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা তো সি স্কোয়ারই থাকবে, এটা ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। এখানে করছি আমরা রো ওয়ান প্রাইম ইজ ইকুয়াল রো ওয়ান মাইনাস রো টু, রো টু প্রাইম ইজ ইকুয়াল রো টু মাইনাস রো থ্রি। তাইলে এ প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে সি সি কাটা যাবে, তারপর এখানে কাটা যাবে হচ্ছে এ এ কাটা যাবে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আমরা পাই হচ্ছে যে এখানে বি কয়টা, যে দুইটা, টু বি মাইনাস টু এ, টু কমন নিলে হচ্ছে বি মাইনাস এ, বা আমাদের এখানে প্রমাণে কি ছিল, মাইনাস টু কমন ছিল না? তো আমরা মাইনাস টু কমন নেবো, মাইনাস টু কমন নিলে কি হবে, এ মাইনাস বি হবে, আর এখান থেকে এ প্লাস বি এ মাইনাস বি থাকবে না, তো আমরা হচ্ছে এ মাইনাস বি কমন নিতে পারবো, এই জন্য আমি মাইনাস টু কমন নিচ্ছি। মাইনাস টু কমন নিলে আমি পাবো হচ্ছে এ মাইনাস বি। তারপর সিমিলারলি এখানে আছে সি প্লাস টু সি আর হচ্ছে মাইনাস টু বি, তাহলে টু সি মাইনাস টু বি, তাহলে এখানে যদি আমি মাইনাস টু কমন নিই তাহলে আমি পাবো হচ্ছে বি মাইনাস সি। লাস্টেরটা যা ছিল তাই থাক, এখানে আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আসবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। প্রমাণে এ মাইনাস বি বি মাইনাস সি ছিল নাকি না? না, বি মাইনাস সি আর সি মাইনাস এ ছিল, এ মাইনাস বি তো ছিল, আচ্ছা হ্যাঁ এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আছে, তাহলে আমরা দুইটা পেয়ে যাচ্ছি, বি মাইনাস সি পাচ্ছি, এ মাইনাস বি পাচ্ছি, আর বাকিটা বিস্তার করলেই চলে আসবে, এখানে সি স্কোয়ার, এখানে জিরো জিরো ওয়ান। সো এই ফার্স্ট রো থেকে আমি কমন নিতে পারবো এ মাইনাস বি, সেকেন্ড রো থেকে কমন নিতে পারবো বি মাইনাস সি। সো কমন নিয়ে নেই, এ প্লাস বি প্লাস সি ইন্টু কমন হচ্ছে এ মাইনাস বি, এখানে কমন বি মাইনাস সি, কমন হলে থাকতেছে মাইনাস টু মাইনাস টু, এ প্লাস বি মাইনাস সি, এখানে এ প্লাস বি, এখানে বি প্লাস সি, এখানে সি স্কোয়ার, এখানে জিরো জিরো ওয়ান। তাহলে এবার আমি যদি থার্ড কলাম বরাবর বিস্তার করি, থার্ড কলাম বরাবর বিস্তার করলে শুধু এই ওয়ানের জন্য বিস্তার করলে হবে, তাহলে রো বাদ কলাম বাদ, মাইনাস টু ইন্টু বি প্লাস সি, আবার মাইনাস টু ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু ওয়ান, ওয়ানের সাথে মাইনাস টু ইন্টু বি প্লাস সি, এই যে এটা মাইনাস মাইনাস আবার মাইনাস টু আছে না, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, So আমি একবার প্লাস টু লিখলাম, প্লাস টু ইন্টু এ প্লাস বি, বোঝা গেছে? মানে মাইনাস হওয়ার কথা মাইনাস টু ইন্টু এ প্লাস বি, সো এই দুই মাইনাস মিলে আমি প্লাস টু লিখে ফেলছি। তো এখন আসতেছে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি বি মাইনাস সি, এখানে গুণ করার পর থাকবে মাইনাস টু বি মাইনাস টু সি মাইনাস টু এ মাইনাস টু বি, কিলো সরি মাইনাস না তো, প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু বি।
তাহলে এখন আমি পাচ্ছি এই টু বি আর টু বি কাটা, এখানে আসতেছে কি এ মাইনাস সি, কিন্তু প্রমাণে কি ছিল, প্রমাণে ছিল হচ্ছে সি মাইনাস এ, তো এই জন্য আমি যদি -2 কমন নেই তাহলে আমি পেয়ে যাবো সি মাইনাস এ। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু এখান থেকে -2 কমন নিলে পেয়ে যাবো সি মাইনাস এ। তাহলে -2টা সামনে নিয়ে আসবো, তাহলে -2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ঠিক আছে। তো এই ছিল এই ম্যাথ, এটা মনে হয় একটু বড় হয়েছে বাকিগুলো আছে, বাট সহজই, নতুন কিছু করি নাই। ফার্স্টে কি করছি, ফার্স্টে হচ্ছে কলাম 1 থেকে কলাম 2 বাদ দিয়েছি, বাদ দিলাম এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারছি। এরপর কি করছি, এরপর রো বাদ দিছি, রো 1 থেকে রো 2 বাদ, এরপর হচ্ছে রো 2 থেকে রো 3 বাদ। বাদ দিলে কি হয়েছে, বাদ দিলে আমি এখানে এই যে এ প্লাস বি এ মাইনাস বি পাইছি, এখানেও আমার এ মাইনাস বি চলে আসছে, এখানে আসছে বি মাইনাস সি বি মাইনাস সি। সে এই 2 রো থেকে এ মাইনাস বি বি মাইনাস সি কম নিছি, আর মেইনলি লাভ যেটা হয়েছে 0 0 1 চলে আসছে। সো একটার জন্য বিস্তার করলেই হয়ে যাচ্ছে, একটার জন্য বিস্তার করছি, তারপর এখান থেকে ওই -2 কমন নিলে চলে আসছে আমার। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এরপর সিমিলার আরেকটা ম্যাথ, এটা হোমওয়ার্ক দিই, এটা সহজ একদম। এটা কত ছিল, 9। একটা হচ্ছে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব is equal to x y z into x minus y minus z into z minus x। এটা হচ্ছে হোমওয়ার্ক। এর পরের ম্যাথে যাই। আচ্ছা, আরেকটাও হোমওয়ার্ক দিয়ে দিন। 1 plus x1 for x2 1 plus x2 for x3 1 plus x3, এটা ইকুয়াল প্রমাণ করতে হবে 1 plus x1 plus x2 plus x3। এরপর একটা ম্যাথ, এটা একটু পরের ম্যাথ হচ্ছে এ প্লাস বি প্লাস 2c সি সি এ বি প্লাস সি প্লাস 2a এ বি বি সি প্লাস এ প্লাস 2b, এটা ইকুয়াল টু হচ্ছে 2 a প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা একদম 3 স্টার ম্যাথ, এইচএসসি তে আসছে অনেকবার। তো এইটাতে কি করবা বলো তো? রো মাইনাস করলে, কি করবা? রো মাইনাস করলে রো মাইনাস করবা, রো 1 থেকে রো 2 বাদ দিবা। হ্যাঁ। আচ্ছা, বাদ দিলে কি হবে, এইখানে পাবা এ প্লাস বি প্লাস সি না, এখানে পাবা মাইনাস কমন, মাইনাস মাইনাস বি মাইনাস সি
এখানে তো পাবা না, আবার এখানে বি হুম। মাইনাস বি জিরো পাবা, এখানে জিরো পাবা, এখানে আবার পাবা এ প্লাস বি প্লাস সি, এখানে আবার পাবা এ প্লাস বি প্লাস। এভাবে সুন্দর মনে হয় হচ্ছে না। আমি যেটা করব, আমি হচ্ছে রো ওয়ান এর সাথে রো টু আর রো থ্রি একবারে যোগ করব, তাহলে দেখো সবটার মধ্যে এ প্লাস বি প্লাস সি পাওয়া যাবে। যে এখানে এ প্লাস বি প্লাস টু সি আছে, এখানে আরেকটা এ আসবে, আরেকটা বি আসবে, তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটাতেও আসবে, টু সি হবে, টু বি হবে, আর টু এ আছে, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটাতেও সিমিলারলি হয়ে যাবে। তাহলে সবগুলা থেকে আমি একবার টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নেবো, এখানে আছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তিনবার এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি একবার পাবো আর টু ও পেয়ে যাবো। তাহলে আমি এটাই করতে যাচ্ছি, এ প্লাস বি প্লাস টু সি প্লাস এ প্লাস বি, এরপর সি প্লাস বি প্লাস সি প্লাস টু এ প্লাস বি, এখানে সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস টু বি, আর বাকি দুইটা আগের মতোই থাকবে, বি প্লাস সি প্লাস টু। আচ্ছা, তো আর এটা থাকতেছে বি বি সি প্লাস এ প্লাস টু বি। সো এখানে আমি পাচ্ছি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে এ বি প্লাস সি প্লাস টু এ বি বি সি প্লাস এ প্লাস টু বি। সো এখন আমি ফার্স্টের রো থেকে, সরি ফার্স্ট কলাম থেকে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। তো এটা কমন নিয়ে নিই, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, এ বি প্লাস সি প্লাস টু এ, এ বি বি সি প্লাস এ প্লাস টু বি। এবার কি করবো বলো তো? এবার কি করবো আমরা? এবার আমরা রো ওয়ান থেকে রো টু বাদ দিব। রো টু বাদ দিলে কি হবে, এখানে জিরো আসবে, এখানেও জিরো আসবে, আবার রো টু থেকে রো থ্রি বাদ দিব, তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান জিরো আসবে, এখানে জিরো আসবে না, এখানে আসবে এ প্লাস বি প্লাস সি আসবে, এখানেও এ প্লাস বি প্লাস সি আসবে, আর ফার্স্টে মানে মাইনাস এ প্লাস বি প্লাস, মাইনাস কমন নিলে পাবো, হচ্ছে দিয়ে দেখি কি হয়, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, এখানে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস টু এ, হ্যাঁ মাইনাস কমন নিলে এ প্লাস বি প্লাস সি পাবো, এখানে পাচ্ছি বি প্লাস সি প্লাস টু এ মাইনাস এ, এখানে পাচ্ছি এ, এখানে বি মাইনাস বি, এখানে পাচ্ছি বি মাইনাস সি মাইনাস এ মাইনাস টু বি, অর্থাৎ এখানেও মাইনাস নিলে একটা কমন পাবো, এখানে সি প্লাস এ প্লাস টু বি। সো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে পাচ্ছি জিরো জিরো ওয়ান, এখানে যদি আমি মাইনাস কমন নেই তাহলে পাবো এ প্লাস বি প্লাস সি, এখানে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এখানে পাচ্ছি এ, এখানে পাচ্ছি জিরো, এখানেও যদি মাইনাস কমন নেই তাহলে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এখানে সি প্লাস এ প্লাস টু বি। সো দেখো এখন কি হচ্ছে, এখন হচ্ছে আমি ফার্স্ট রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, সেকেন্ড রো থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। সো আমার হোল কিউব চলেই আসছে। অথবা আমি এটাও করতে পারি যে আমি এই সেকেন্ড কলাম থেকে কমন নিলাম, বাকিটা বিস্তার করলাম। ধরো আমার শর্ট রাস্তা পছন্দ না, আমি লং রাস্তাই পছন্দ করি, তাই আমি সেকেন্ড রো থেকে কমন নেব। সেকেন্ড রো থেকে কমন নিলে এখানে আসলো হোল স্কোয়ার, এখানে জিরো জিরো ওয়ান, এখানে আসলো মাইনাস ওয়ান ওয়ান এ, এখানে জিরো, এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে সি প্লাস এ প্লাস টু বি। আচ্ছা, এটা তো ব্র্যাকেট লাগানো, এটাতে ব্র্যাকেট লাগবে, এটা হচ্ছে সি। আচ্ছা, তাহলে এবার এবার কি করব, এখানে জিরো জিরো ওয়ান চলে আসছে, এই ওয়ান এর জন্য শুধু বিস্তার করব, তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু ওয়ান, ওয়ানের সাথে কি হবে, এই যে মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে এই ওয়ানের জন্য, এই দুইটা গুণ মাইনাস, এই ওয়ান আর জিরো গুণ করলে তো জিরোই হয়ে যাবে, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ওয়ান ইন্টু কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি, তাহলে এই যে দেখো আমার সেই একই কথা চলে আসছে, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটাই প্রমাণ করতে বলছিল। ট্রু। ঠিক আছে। হ্যাঁ। কি সহজ না ম্যাট্রিক্স এর ম্যাথ, সরি, নির্ণায়কের ম্যাথ, ম্যাট্রিক্সও সহজ। হুম।
আচ্ছা, তাহলে এরপর এই টাইপের আরেকটা ম্যাথ আছে, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। এটা ছিল 12। 13 এটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, টু বি, টু সি, টু এ, বি মাইনাস সি মাইনাস এ, টু সি, টু এ, টু বি, সি মাইনাস এ মাইনাস বি। এটা ইকুয়াল প্রমাণ করতে হবে। না, এখানে টু নাই, এখানে শুধু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা হচ্ছে এইচ ডাব্লিউ, এটা এইচএসসি জন্য ইম্পর্টেন্ট। ওকে, আমরা এর পরের ম্যাথে যাই। এরপরের ম্যাথ হচ্ছে, না এরপরে আরেকটাও দিব হোমওয়ার্ক। তো এক্স স্কোয়ার, আচ্ছা না, এক্স, এক্স প্লাস ওয়াই, এক্স, ওয়াই, এক্স, এক্স প্লাস জেড, জেড, ওয়াই, জেড, ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 4xy জেড। এটাও হচ্ছে হোমওয়ার্ক। পরেরটাও দিব হোমওয়ার্ক। এগুলা সবই বোর্ড কোশ্চেনে আসে। ঠিক আছে, এগুলা ফার্স্টে নিজে ট্রাই করতে দিচ্ছি, নিজে ট্রাই করে যদি না পারো তাহলে আমি সলভ করে দিব। হচ্ছে ওয়াই জেড, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, এক্স জেড প্লাস জেড স্কোয়ার, জেড এক্স, জেড স্কোয়ার ইকুয়াল টু প্রমাণ করতে হবে 4x² ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, আরেকটা, আচ্ছা এরপরে একটা ম্যাথ করবো এবার আমরা। এটা হচ্ছে এ বি, এ এক্স প্লাস বি ওয়াই, বি সি, বি এক্স প্লাস সি ওয়াই। এখানে এ এক্স প্লাস বি ওয়াই, এখানে বি এক্স প্লাস সি ওয়াই, এখানে হচ্ছে 0। এটা ইকুয়াল প্রমাণ করতে হবে বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার। এটা একদম 5 স্টার ম্যাথ। আগেরটা যেহেতু, আগেরটা 3 স্টার হইলে এটা হইলো 5 স্টার। একটু গেল 5 স্টার এইচএসসির জন্য। আর এই ম্যাথটার প্রসেসটাও একটু কাইন্ড অফ মুখস্থ করে রাখতে হয়, মানে মুখস্থ টাইপের ম্যাথ, তাহলে পারা যায় না আর কি, যদি মনে না থাকে যে কিভাবে করতে হবে। এটাই কি করবো, মানে এটাই দেখা কিছু বোঝা যাচ্ছে না, তাই না? কোনো ক্লু বোঝা যাচ্ছে না, রো বাদ দিব না কলাম বাদ দিব না, কি করবো, তাই না? দেখা বোঝার কোনো উপায় নাই আছে? না। আচ্ছা, এটাই করব হচ্ছে, এটা আমি ফার্স্ট কলামের সাথে এক্স গুণ করব, তার সাথে সেকেন্ড কলামের সাথে ওয়াই গুণ করে দুইটা যোগ করব। ঠিক আছে, যোগ করে এরপর আবার এটা থেকে থার্ড কলাম বাদ দিব। So আমি ই কি একবার করা যাবে, একবারে না করে দুইবার করে, একবার হচ্ছে ইটা করি, এর সাথে এক্স গুণ করবো আর এর সাথে ওয়াই গুণ করে যোগ করবো। তাহলে সামনে আবার বাইরে 1/x দেওয়া লাগবে না, এ এক্স প্লাস বি ওয়াই লাগবে প্রবাবলি। এর সাথে আমরা হচ্ছে এক্স গুণ করতেছি, এর সাথে বি এক্স, এর সাথে তাহলে হবে এস এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই, আর প্লাস হবে এখানে বি, এটার সাথে কি গুণ করবো, এটার সাথে ওয়াই গুণ করবো, বি ওয়াই প্লাস সি ওয়াই, মানে এই যে এই কলামগুলোর সাথে এই ওয়াই গুণ করে যোগ করতেছি। এখানে হবে বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যেহেতু এক্স গুণ করছি আর ওয়াই গুণ করছি, এই জন্য
না, এটা শুধু এক্স এর জন্য আসার কথা না। প্রপার্টি কি ছিল, নির্ণায়কের যে প্রপার্টি গুলা শিখছিলাম, একটু দেখি ওটাতে দেখে আসি। নির্ণায়কের ধর্মের মধ্যে ছিল যে একই গুণিতক দ্বারা যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের পরিবর্তন হয় না, তাহলে শুধু এক্স এর জন্য আসার কথা। কারণ কারণ তো আমি একই গুণিতক দ্বারা গুণ করে তারপর যোগ বা বিয়োগ করছি। আচ্ছা, শুধু এক্স এর জন্যই, তাহলে আমি সামনে দিচ্ছি 1/x। 1/x কেন দিচ্ছি, কারণ আমি প্রথম কলামে এক্স গুণ করছি। আর এটার জন্য কেন দেই নাই, কারণ হচ্ছে একই গুণিতক দ্বারা গুণ করে তারপর যোগ করছি। আচ্ছা, থাকলো এটা এটা বি সি বি এক্স প্লাস সি ওয়াই, মানে এ এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই, আর এখানে জিরো। এখানে তাহলে কি করছি, এখানে করছি হচ্ছে কলাম ওয়ান প্রাইম ইজ ইকুয়াল কলাম ওয়ান ইন্টু এক্স প্লাস কলাম টু ইন্টু ওয়াই। ঠিক আছে। আচ্ছা, এবার কি করব, এবার হচ্ছে কলাম ওয়ান প্রাইম থেকে কলাম থ্রি বিয়োগ দিব, তাহলে কি হবে, যে এ এক্স মাইনাস বি ওয়াই, এ এক্স মাইনাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই। এটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, আর এইখানে আসবে এ এক্স স্কোয়ার প্লাস এই যে এখানে মনে হয় একটু ভুল এসেছে, এখানে বি ওয়াই ছিল, এটা এক্স গুণ করলে কি হবে, বি এক্স ওয়াই হবে। এটা হচ্ছে বি এক্স ওয়াই। এখানে পাবো এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে পাচ্ছি এ এক্স প্লাস বি ওয়াই। আচ্ছা, এবার না হয় আমি বিয়োগটা দেখাবো না, মানে একবার লিখে ফেলতেছি, কারণ বড় হয়ে যাবে বিয়োগ দেখাইতে গেলে। এটা জিরো, এটা জিরো। এখানে পাবো এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। বাকিগুলো আগের মতো থাকবে, বি সি, বি এক্স প্লাস সি ওয়াই, মানে এ এক্স প্লাস বি ওয়াই, তারপর হচ্ছে বি এক্স প্লাস সি ওয়াই, এটা হচ্ছে জিরো। এখানে কি করছি, এখানে আমরা করছি হচ্ছে কলাম ওয়ান ডাবল প্রাইম ইজ ইকুয়াল কলাম ওয়ান প্রাইম মাইনাস কলাম থ্রি। এটা এই দুইটা বিয়োগ করে জিরো হয়ে গেছে, আর এটা থেকে তো জিরো বাদ দিলে এটাই থাকবে, তো এটাকে সাজিয়ে লিখছি। হ্যাঁ, তো তাহলে এখন কি, এখন ফার্স্ট কলাম বরাবর জিরো জিরো, আর লাস্টে আসছে এটা, তাহলে এটার জন্য শুধু বিস্তার করলেই হয়ে যাবে, রো বাদ কলাম বাদ, বি এর সাথে এটা গুণ, মাইনাস হবে সি এর সাথে এটা গুণ। তাহলে আমরা করে ফেলি 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এর সাথে গুণ হবে বি ইন্টু বি এক্স প্লাস সি ওয়াই মাইনাস সি ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই। সেবার এখান থেকে সিম্পলিফিকেশন করলে পেয়ে যাওয়ার কথা। সেখান থেকে গুণ করার পর আমরা কি পাচ্ছি, বি স্কোয়ার এক্স প্লাস বি সি ওয়াই মাইনাস এ সি এক্স মাইনাস বি সি ওয়াই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বিসি ওয়াই, বিসি ওয়াই কাটা যাবে, বিসি ওয়াই, বিসি ওয়াই কাটা যাবে। এই যে এখান থেকে যদি এক্স কমন হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি হয়ে যাবে, এই 1/x আর এক্স কাটা যাবে। হ্যাঁ, কমন, ঠিক আছে, একদম পারফেক্ট। 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এখান থেকে যদি এক্স কমন নেই, এক্স কমন নিলে পাবো বি স্কোয়ার মাইনাস এসি, এই এক্স আর এই এক্স কাটা। তাহলে আমার প্রমাণে যা ছিল তা চলে আসছে, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। এটা কিভাবে করছি মনে রাখতে হবে, কিন্তু খুব বেশি বড় না, জাস্ট কি এর সাথে এক্স গুণ করতে হবে, এর সাথে ওয়াই গুণ করে ফার্স্টে দুইটা যোগ করতে হবে। যোগ করার পর এই রো, এই কলাম থেকে এই কলাম বাদ দিব, বাদ দিলে এই জিরো জিরো চলে আসছে, তারপর এটা যেন বিস্তার করে দিলে হয়ে গেছে। জাস্ট একটু গুণ করছি, কমন নিছি, বাস চলে আসছে। ঠিক আছে।
সেই ম্যাথটা নিজে আবার বাসায় তিনবার তিনবার করবা বা পাঁচবার করবা, যতবার করতে পারো, মানে নিজের যাতে একদম মনে থাকে। ঠিক আছে? এই ম্যাথ পরীক্ষায় জীবনে মানে এইচএসসি লাইফে যত পরীক্ষা দিবা, কলেজে, কোচিং এ বা অন্য যে কোনো জায়গায়, বা এইচএসসি পরীক্ষা নিজেও, যে কোনো জায়গায় এই ম্যাথের একবার না একবার দেখা পাবাই, ম্যাট্রিক্সের। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপরের ম্যাথে যাই। এরপরে আরেকটা ম্যাথ হোমওয়ার্ক দিতে চাই। সেটা হচ্ছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এক্স স্কোয়ার, জেড প্লাস এক্স হোল স্কোয়ার, জেড স্কোয়ার। তারপর এখানে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2xyz ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব। এই ম্যাথটা হোমওয়ার্ক দিচ্ছি, কিন্তু এই টাইপের একটা ম্যাথ কিন্তু আমরা অলরেডি করছি এবিসি দিয়ে, তাই না? ওইটার মতোই কিন্তু, এ প্লাস বি প্লাস সি হোল কিউব একটা করলাম না, হ্যাঁ। ওইটার মতোই কিন্তু। কোথায় করছি? এই যে 2 × a + b + c হোল কিউব, যেটা এটার মতো না, এটা অবশ্য হোল স্কোয়ার আছে। কোনটার মতো জানি করলাম, এরকম তো একটা করছি। এই যে এটার মতো 2 × a + b + c, আর ওটা আছে কি, ওটা আছে হচ্ছে 2xyz × x + y + z হোল কিউব। মানে করতে গেলে বুঝতে পারবো এখানে কি x + y + z লাগবে না। সেটা আমরা কিভাবে করতে পারি, এই যে এখান থেকে যদি এটা বাদ দাও, এখান থেকে এটা বাদ দাও, এখান থেকে এটা বাদ দিলে তো জিরো চলে আসবে। এখান থেকে ফার্স্টেরটা থেকে, হ্যাঁ, তাহলে ফার্স্ট কলাম থেকে তখন x + y + z কমন নিতে হবে। করতে গেলেই পারবা আশা করি। আচ্ছা, এরপরে এরপর আরেকটা, এক্স, x² x³ - 1, ওয়াই, y² y³ - 1, জেড, z² z³ - 1। এটা ইকুয়াল প্রমাণ করতে হবে x y z - 1 ইন্টু হচ্ছে x - y y - z z - x। এটাও 3 স্টার ম্যাথ এইচএসসির জন্য, কিন্তু একেবারেই সোজা। অনেকবার আসছে কিন্তু সোজা, একদম সোজা। আচ্ছা, তো এটা দেখে কি মনে হয়, এটা কিভাবে কি করব ফার্স্টে? কলাম মাইনাস করে। না, এখানে হচ্ছে ফার্স্টে যে থার্ড রোতে -x³ - 1 y³ - 1 z³ - 1 আছে না, এই -1 গুলাকে আমি আলাদা করে ফেলবো। কিভাবে আলাদা করব? এই যে একটা নির্ণায়কের ধর্ম ছিল না যে যদি যোগফল হিসাবে থাকে তাহলে আলাদা নির্ণায়ক হিসাবে লেখা যায়। কোথায়, হুম। আমি যদি একটু দেখাইতে চাই, কোথায় ছিল এটা, ওই লিখছি। আহ অনুরূপ কলাম যোগ বা বিয়োগ, এটা তো না। এই যে এটা এ প্লাস বি হইলে এই যে এখানে লিখছি এসি পিজি, আর এখানে BF DH। প্লাস আকারে থাকলে যে আলাদা করে লেখা যায়, ওটা ছিল না, সেখানে আমি -1টাকে আলাদা করে লিখবো। তাহলে কি হচ্ছে এখানে, ইজ ইকুয়াল টু এক্স, x² x³ ওয়াই, y² y³
তারপর হচ্ছে জেড, জেড স্কোয়ার, জেড কিউব প্লাস এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে -1 -1 -1। আচ্ছা, আর আমরা আরেকটা কাজ করি, এখানে যে নিচে -1 আছে না, এই মাইনাসটা কমন নিয়ে বাইরে মাইনাস লিখে দিই, আর ভিতরে আমি 1 1 লিখবো। ঠিক আছে, মাইনাসটা কমন নিয়ে বাইরে লিখে দিছি। আচ্ছা, এরপর কি করব, এই যে এখান থেকে আমি ফার্স্ট কলাম থেকে এক্স কমন নিতে পারি, সেকেন্ড কলাম থেকে ওয়াই কমন নিতে পারি, থার্ড কলাম থেকে জেড কমন নিতে পারি। তাহলে নিয়ে ফেলি এক্স ওয়াই জেড। এখানে গেল 1 এক্স এক্স স্কোয়ার, 1 ওয়াই ওয়াই স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার। আচ্ছা, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমি কি করব, এই ওয়ানকে, এই ওয়ান এখানে হচ্ছে রো চেঞ্জ করবো, এইটাকে এটাতে নিব, মানে থার্ড রোকে সেকেন্ড রোতে নিব, সেকেন্ডটাকে থার্ডে আনবো। তাহলে সামনে কি হবে, সামনে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, একটা মাইনাস আসবে। মানে এই রো চেঞ্জ করার জন্য, রো কলাম যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কিন্তু মাইনাস দিতে হয়, মনে আছে? হ্যাঁ। নির্ণায়কের প্রপার্টিতে ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এক্স ওয়াই জেড, 1 1 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এরপর কি করবো, এরপর আবার এই রো টু কে নিবো রো ওয়ানে, রো ওয়ান কে নিবো রো টু তে, তাহলে কি লাভ হচ্ছে, তাহলে এটার মতো হয়ে যাচ্ছে। তাহলে আবার রো চেঞ্জ করলে আবার একটা মাইনাস আসবে। তাহলে এখানে মাইনাস কমন নিলাম, তাহলে 1 1 1, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো এই দুইটা নির্ণায়ক সেম হয়ে গেছে না? তাহলে নির্ণায়কটা যদি কমন নেই, নির্ণায়কটা কমন নিলে কি থাকবে, 1 1 1, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। নির্ণায়কটা কমন নিলাম, তাহলে কি থাকবে, এখানে আছে এক্স ওয়াই জেড, আর এটার সামনে কিছু নাই মানে কি ওয়ান আছে, তাহলে এক্স ওয়াই জেড -1। ঠিক আছে, এই যে প্রমাণে ছিল এক্স ওয়াই জেড -1, এটা পেয়ে গেছি। এবার বলো, এবার কি করব? এবার কি কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিব, কলাম টু থেকে কলাম থ্রি বাদ দিব। এই যে 1 1 দেখতে পাইতেছ না, কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিলে কিন্তু জিরো চলে আসবে, আর এক্স মাইনাস ওয়াইও চলে আসবে। এখানে 1 - 1, 1 - 1 1, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড। তাড়াতাড়ি লিখছি দেখে লেখা একটু খারাপ হচ্ছে, বাট আশা করি বোঝা যাবে। আর এখানে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ার। এখানে কি করছি, এখানে করছি হচ্ছে কলাম ওয়ান প্রাইম ইজ ইকুয়াল কলাম ওয়ান মাইনাস কলাম টু, কলাম টু প্রাইম ইজ ইকুয়াল কলাম টু মাইনাস কলাম থ্রি, কলাম কলাম মাইনাস করছি। আচ্ছা, এরপর কি করা যায়, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। হ্যাঁ, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে কি আসবে, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তো আমি একটু একবারে লিখতে চাচ্ছি, এক্স ওয়াই জেড -1। এই ফার্স্ট রো থেকে, ফার্স্ট কলাম থেকে কমন নিতে পারবো এক্স মাইনাস ওয়াই, সেকেন্ড কলাম থেকে কমন নিতে পারবো ওয়াই মাইনাস জেড, তাহলে থাকবে 0 1, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই, মানে 0 1, এখানে থাকবে ওয়াই প্লাস জেড, মানে 1 জেড, জেড স্কোয়ার। একবার যদি বলি কি হয়েছে, এখান থেকে এক্স মাইনাস ওয়াই আসছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সেই এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিয়েছি, এই জন্য এখানেরটা হয়ে গেছে 1। আর এখানে থেকে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মধ্যে এক্স প্লাস ওয়াইটা থাকছে। এখানে সিমিলারলি এখানে আসবে হচ্ছে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, আর উপরটা যেহেতু জিরো হয়ে গেছে তাহলে জিরো। আর এই সেকেন্ড কলাম থেকে আমি ওয়াই মাইনাস জেড কমন নিতে পারি, এখানে থাকবে জিরো, এখানে 1, আর এখানে থাকবে ওয়াই প্লাস জেড। সো ফার্স্ট রো বরাবর 0 0 1 চলে আসছে, ফার্স্ট রো বরাবর বিস্তার করবো, এই ওয়ান এর জন্য শুধু বিস্তার করবো, 1 × y + z -1 × x + y। তাহলে আমি বিস্তার করলে পাওয়া যাচ্ছি এক্স ওয়াই জেড -1, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়ান ইন্টু, এই ওয়ানের সাথে ওয়াই প্লাস জেড গুণ, -1 এর সাথে গুণ করলে তো ওইটাই থাকবে, -1 × x + y থাকার কথা, তাহলে আমি -x -y এটা লিখে দিচ্ছি। তাহলে আমার এখানে কাটা যাচ্ছে কি, ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, জেড মাইনাস এক্স, আমার প্রমাণ চলে আসছে।
তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এই প্রুফড। ঠিক আছে, এটাই ছিল কি হ্যাঁ। মানে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, একদম সোজা না, এটা কিন্তু একদম সোজা। ফার্স্টে কি করছি, ফার্স্টে শুধু এই মাইনাস ওয়ানটা আলাদা করছি। আলাদা করার পর এখান থেকে আমি ফার্স্ট রো থেকে এক্স, ফার্স্ট কলাম থেকে এক্স, সেকেন্ড কলাম থেকে ওয়াই, থার্ড কলাম থেকে জেড কমন নিয়েছি, তাহলে এক্স ওয়াই জেড হয়ে গেছে। আর এখানে শুধু দুইবার রো চেঞ্জ করছি, রো চেঞ্জ করার পর দুইটা নির্ণয় সেম হয়ে গেছে। নির্ণয় কমন নিছি, তাহলে থাকছে এক্স ওয়াই জেড এখানে, আর এখানে মাইনাস ওয়ান, তার মানে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। এরপর জাস্ট কলাম বিয়োগ দিছি, না হ্যাঁ কলাম বিয়োগ দিছি, কমন নিছি, হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এর আগে কি কি লিখছি? আচ্ছা, এরপর আর একটু হোমওয়ার্ক দিব। এটা কত, এটা হচ্ছে 18, 19। 19 নাম্বার হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2ab, 2b, 2ab, 1 - a² প্লাস বি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b, 2a, 1 - a² মাইনাস বি স্কোয়ার। এটা ইকুয়াল প্রমাণ করতে হবে 1 + a² প্লাস বি স্কোয়ার, তার উপর হোল কিউব। এইটাও এইচডব্লিউ। এরপর হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ab, ca, ab, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, bc, ca, bc, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 a² বি স্কোয়ার সি স্কোয়ার। এইটাও হোমওয়ার্ক। সো নির্ণায়ক থেকে যে 20টা ম্যাথ করাইছি, 20টা নির্ণায়কের ম্যাথ করাইছি মনে হয়, 20টা না, হ্যাঁ 20টা মনে হয় করাইছি টোটাল। সেই 20টা করলে আশা করি নির্ণায়কের প্রমাণ রিলেটেড যে ম্যাথ গুলা আছে, এই ম্যাথ গুলা পারা যাবে। যেগুলো হোমওয়ার্ক দিছি সেগুলো নিজে নিজে চেষ্টা করবা, না পারলে এরপরে পরে করায় দিবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন, সালাম আলাইকুম।